তুমি বলো তুমি কি চাও, কি করলে তুমি খুশি হবে বলো। আমি চাই না তোমার মায়ের সাথে এক ঘরে থাকতে, আমি আমার সংসার আলাদা করতে চাই। তুমি তোমার মায়ের একটা ফয়সালা করো। মা, তুমি তো সব নিজের চোখে দেখলে, নিজের কান দিয়ে শুনলে, এখন বলো আমি কি করতে পারি আর তুমি কি চাও, কি করলে তুমি খুশি হবে? আরে পাগল, আমি তো তাই চাই, আমার সন্তান ভালো থাকুক, সুখে থাকুক। আমারে নিয়ে তুই কোনো চিন্তা করিস না বাজার। আমার দুই চোখ যেদিকে চায় আমি সেই দিকে চলে যাব। প্রচন্ড ঘুম পাইতেছে, মাথাটা ব্যথা করতেছে। আজকে সারাদিন এক কাপ চাও খাই নাই। আচ্ছা বৌমা, বৌমা আমার এক কাপ চা খাও তো। এই শোনেন, এই বাড়িতে না কেউ আপনার চাকর না যে যখন তখন হুকুম দেবে না সেটা পালন করা হবে। দেখো বৌমা, আমি তোমার শাশুড়ি, তোমাকে তো আমি একটা কথা বলতেই পারি। তাছাড়া তুমি আমার ছেলের বউ, তোমাকে তো আমি আমার মেয়ের মতো দেখি। আমি কি এমন কথা বললাম যে তুমি আমার সাথে এইরকম খারাপ ব্যবহারটা করতেছ? আমি কি খারাপ ব্যবহার করেছি শুনি? হ্যাঁ, আপনি এই বাড়িতে আমাকে যে বিয়ে করে নিয়ে আসছেন তারপর থেকে তো বাড়ির সমস্ত কাজ আমিই করি। আমি চাকর না তো কি বলেন তো? আমি তো একটা চাকর এই বাড়ির, অন্য কোনো কিছু না। আপনি সারাদিনে কোনো কাজ করেন? সব কাজ তো আমার একার করতে হয়। এটা কোনো সংসার? আজকে আপনার ছেলে খালি আসুক, এটার একটা ফয়সালা আমি করেই ছাড়বো। বৌমা, আমি তো তোমাকে কিচ্ছু বলিনি। আমার কোনো কথা শুনলেই তুমি কেন এত রেগে যাও, কেন এত উল্টাপাল্টা কথা বলো? আমি কি তোমাকে এই বাড়ির থাকা নিয়ে কোনো কথা বলছি? তাহলে তুমি কেন এই কথাগুলো বলতেছো? দেখুন, আমি আর আপনার সাথে একটা কথাও বলতে চাই না। যা কথা হবে আপনার ছেলে আসার পরই হবে। আমি আর এভাবে থাকতে পারবো না একসাথে, বুঝতে পারছেন? বৌমা, অফিসের কাজে এত চাপ, কি হলো আজকে মুখ গোমরা করা আছে কেন? আবার কি হয়েছে? আমার মুখ তো এমনই, আমার মুখ অলওয়েজ গোমরা। তোমার মার মুখ তো অনেক সুন্দর, তাই না? তুমি তোমার মাকে ডেকে জিজ্ঞাসা করো যে কি হয়েছে। রোজ রোজ না আমি তোমাকে বলতে পারবো না। আচ্ছা মাহি, আমি সারাদিন অফিস করি, বাসায় আসি শান্তির জন্য, একটু ভালোভাবে থাকবো এই জন্য। বাসায় এসে তোমার ঝামেলা নয়তো মায়ের ঝামেলা, প্রত্যেক দিন দিন কি মানুষ ঝামেলা মিটমাট করতে পারে? এটা আমার দ্বারা সম্ভব? আমি কয় দিকের প্রেশার নিবো? অফিসের প্রেশার নিবো, বসের প্রেশার নিবো নাকি তোমার প্রেশার নিবো? আমার না মাথার কাজ করতে হবে, আমি পাগল হয়ে যাচ্ছি। তুমি বলো, তুমি বলো আমি কি করলে ভালো হবে? তুমি কি চাও বলো সেটা। আমাকে বলতেছো কেন এত কথা? হ্যাঁ, তুমি তোমার মাকে বলো না সে কেন এরকম করতেছে। তাকে ডেকে জিজ্ঞাসা করো সে আমাদের সাথে ভালোভাবে থাকতে চায় নাকি থাকতে চায় না। ঠিকই বলেছো, প্রত্যেক দিনের ঝামেলা না ভালো লাগতেছে না। আমি ফেড আপ হয়ে গেছি, আজকে একটা ফয়সালা করতে হবে, একটা বিহিত করতে হবে যে বাসায় আসলে কি হচ্ছে আর কে কি চায়। মা, ও মা, একটু দিকে আসো। কিরে বাবা, কেন ডাকতেছিস? আচ্ছা বলো তো, আজকে আবার কোন নাটক জড়িয়েছো তোমরা? প্রত্যেক দিন বাসায় আসলে তোমার ঝামেলা নয়তো ওর ঝামেলা, দুজনের ঝামেলা শুনতে শুনতে মাঝখান থেকে আমার কান ঝালাপালা হয়ে গেছে। আমি আর পারতেছি না, এদিকে অফিসের প্রেশার, এদিকে তোমাদের প্রেশার। মানে আমি কি বাসা শান্তির জন্য আসি না? না বাবা, তেমন কিছুই হয় নাই। আমি আজকে বৌমারে বললাম যে বৌমা আমার এক কাপ চা দিবা, আমি সারাদিন চা খাই নাই। বৌমা আমারে অনেক উল্টাপাল্টা কথা কইছে, আরো বলতেছে আমি কি এই বাসার চাকর, যে এই বাসায় আপনারা সবাই থাকবেন, পায়ের উপর পা উঠায় বৈশা খাবেন, আর আমি আপনাদের কি দাসীবাদী যে আপনাদের কাজ করে খাওয়াবো? আরো অনেক কথা বাবা, আমি এত কিছু বলতে পারবো না। তুই তোর বউরে জিজ্ঞাসা কর, তোর বউ কি চায়, তোর বউ যা চায় তুই তাই করবা যা। দেখুন, আপনি একদম মিথ্যা কথা বলবেন না। বুড়ো বয়সে এত মিথ্যা গুছায় বলেন কিভাবে? হ্যাঁ, আপনি আমাকে বলছেন না আপনি এবারের শাশুড়ি, আপনি কোনো কাজ করতে পারবেন না, সব কাজ আমি করবো কারণ আমি এবারের ছেলের বউ। বলেন না আপনি এখন কেন মিথ্যা কথা বলতেছেন? এই চুপ থাকো, দুইজনের একসাথে কথা শুরু করে। ডাক দিলাম সমাধান করবো, তুমি ঝগড়া করতেছো, মাও ঝগড়া করতেছে। কি পাইছো তোমরা? মানে আমার কি মানুষ মনে হয় না? আচ্ছা ঠিক আছে, তুমি বলো, তুমি বলো তুমি কি চাও, কি করলে তুমি খুশি হবে বলো। আমি চাই না তোমার মায়ের সাথে এক ঘরে থাকতে, আমি আমার সংসার আলাদা করতে চাই। তুমি তোমার মায়ের একটা ফয়সালা করো। এইভাবে সংসার করা যায় না, বুঝতে পারছো? তোমার মায়ের সাথে আমি থাকতে পারবো না। তোমার কি এটা শেষ কথা? হ্যাঁ, আমার এটাই শেষ কথা। মা, তুমি তো সব নিজের চোখে দেখলে, নিজের কান দিয়ে শুনলে, এখন বলো আমি কি করতে পারি আর তুমি কি চাও, কি করলে তুমি খুশি হবা? বাবারে, সবই শুনছি,
এমনকি আমি বুঝতেও পারছি যে আমি তোর সংসারে উটকো একটা ঝামেলা। আমি যদি এই সংসারে না থাকি, তোরা দুইজন সুখে শান্তিতে থাকতে পারবি, ভালো থাকবি। আরে পাগল, আমি তো তাই চাই, আমার সন্তান ভালো থাকুক, সুখে থাকুক। আমার এ নিয়ে তুই কোনো চিন্তা করিস না বাজার। আমার দুই চোখ যেদিকে চায় আমি সেই দিকে চলে যাব। কি এবার খুশি? আমার মা চলে গিয়েছে, এবার খুশি না? বাসায় বসে বসে সারাদিন একে একে অ্যাশ করবা, এখন আপনার ঝামেলা হবে না। এই কি হয়েছে? এত রাতে চিল্লি উঠলে কিছু হয়েছে? আমার মাকে এনে দাও। আমার মা কোথায়? মাকে এনে দাও। আরে তুমি কার মার কথা বলছো? আমার মানে কি তোমার মা? তো বুঝিয়ে বলো। আরে তোমার মা, আমার শাশুড়ি মা, মানে আমার মা। আমার মাকে এনে দাও না প্লিজ। এখন এসব কি বলছো? তুমি তো নিজে মাকে বের করে দিয়েছো, আর মা তো সেদিনই চলে গিয়েছে। এখন হুট করে মার কথা বলছো, কিছু হয়েছে? চলে গেছে মানে? মা কোথায় গেছে? আরে সেটা কি আমি বলতে পারি নাকি? মা তো বলেছিল ওনার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যায়। ওগো তুমি প্লিজ প্লিজ আমার মাকে এনে দাও না প্লিজ, আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, আমার মাকে আমার কাছে আইনা দাও। কেন? তুমি তো বলেছিলে মাকে চলে যাওয়ার জন্য, এখন হুট করে মাকে আমি কোথায় পাবো? কিছু হয়েছে নাকি আমাকে বলো সেটা। জানো, আমি না খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখছি। আমি দেখছি আমার ছেলের বউ আমাকে অনেক নির্যাতন করতেছে, মারধর করতেছে। আমাকে বলতেছে তুই যখন বউ ছিলি তখন তোর শাশুড়ির সাথে তুই অনেক খারাপ ব্যবহার করছিস, গায়ে হাত তুলছস, অনেক খাটাইছস, তারপর বাড়ি থেকে বের করে দিছস। এখন আমি তোর ছেলের বউ, আমি তোর সাথে এইটাই করব, তোকে আমাদের সংসারে রাখবো না, তুই একটা বাড়তি বোঝা। এই সমস্ত কথা বলে আমাকে না অনেক মারধর করছে, তারপর আমাকে রাস্তায় বের করে দিছে। আমার যাওয়ার কোনো জায়গা ছিল না, আমি ডাস্টবিনে পচা খাবার খাইছি, রাস্তার পাশে ঘুমাইছি। আমার না খুব কষ্ট হয়েছে জানো। আমি এখন বুঝতে পারছি এগুলো কেন দেখছি, কারণ আমি আমার শাশুড়ির সাথে এই ব্যাপারগুলো করছি, এই জন্য আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইছে। হ্যাঁ, তুমি তুমি দয়া করে আমার মারে আয়না দাও না আমার কাছে, আমি আমার মার কাছে মাপ চাবো। আমার মা আমার মাপ না করলে আল্লাহ আমার মাফ করবো না, শেষ বয়সে আমার অবস্থা খুব খারাপ হবে। তুমি আমার মারে আয়না দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি দেখছি কি করা যায়। আর মা কোথায় গেছে, কোথায় আছে, কিভাবে আছে কিছু তো বলতে পারে না, তারপর আমি চেষ্টা করছি মাকে ফিরিয়ে আনার। কিন্তু এটা কথা কি জানো, তুমি এখন আমার বউ, একটা সময় তুমি কিন্তু মা হও, একটা বয়স পেরিয়ে তুমি কিন্তু বৃদ্ধ, আর তখন তোমার ছেলের বউ বা তোমার মেয়ের জামাই যদি তোমাকে বাসা থেকে বের করে দেয়, তখন তুমি বুঝতে পারবে যে কতটুকু কষ্ট হয়। আমি তোমার দিকে তাকিয়ে আর আমার পরিবারের দিকে তাই, আমি শুধুমাত্র আমার সংসারটা ঠিক রাখার জন্য ওই দিনে ডিসিশন নিয়েছিলাম, কিন্তু আমি জানি যে সিদ্ধান্ত আমি নিয়েছিলাম সেটা ঠিক ছিল না। আমি চেয়েছিলাম তুমি কোনোভাবে বুঝতে পারে, আর এটা আমার বিশ্বাস ছিল তুমি কোনো একদিন ঠিকই বুঝতে পারে। আর দেখ, আল্লাহকে খেলা, তোমাকে সে কত তাড়াতাড়ি সবকিছু বুঝিয়ে দিয়েছে। টেনশন নিও না, মা কেন ব্যবস্থা করছে, কিন্তু আমি যে কথাগুলো বললাম সেগুলো একটু মাথায় রাখবে, কাছে আসবে। এখন ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গিয়েছে, জেগে থেকো না, শুয়ে পড়ো।